আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের স্ম্যাকডাউনের স্পয়লার আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো অস্টিন থিওরিকে নিয়ে। আমরা সকলেই দেখেছি অস্টিন থিওরি কিন্তু মিস্ট্রি হুডি গাই হিসেবে নিজেকে রিভিল করে সে ভিশনে যুক্ত হয়। গত মানডে নাইট শোতে সে কিন্তু ভিশনের হয়ে একটা ম্যাচের মধ্যেও কম্পিট করেছে। ইভেন সেই ম্যাচের মধ্যে সে কিন্তু রে মিস্ট্রিওকে পিন করে হারিয়ে ভিশনকে কিন্তু একটা ভিক্টরি এনে দিয়েছে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে কোম্পানি কিন্তু এবার অস্টিন থিওরিকে নিয়ে সিরিয়াস প্ল্যানিং আছে। 2026 সালে অস্টিন থিওরি কিন্তু কোম্পানির কাছ থেকে ম্যাসিভ বুকিং পাবে। যদিও কিছুদিন আগে আপডেটে বলা হচ্ছিল অস্টিন থিওরিকে ভিশনে অ্যাড করা হবে শুধুমাত্র পিন হবার জন্য, ব্রনসন রিড এবং ব্রান বেকার যেন প্রোটেক্ট থাকে। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে শুধুমাত্র এই কারণে অস্টিন থিওরিকে ভিশনে যুক্ত করা হয়নি, বরং অস্টিন থিওরিকে নিয়ে কোম্পানির আসলেই সিরিয়াস প্ল্যানিং আছে। 2026 সালে তাকে ভালো বুকিং দেওয়া হবে। এখন 2026 সালে অস্টিন থিওরিকে ভালো বুকিং দেওয়া হবে তার মানে এটা না তাকে সরাসরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হবে। বিষয়টা কিন্তু এরকম নয়, বরং 2026 সালে তাকে ভালো ভালো ম্যাচের মধ্যে নিয়ে যাওয়া হবে, ভালো ভালো ফিউড দেওয়া হবে, এক কথায় তাকে ভালো করে ব্যবহার করা হবে, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর তাছাড়া সেথ রলিন্সের সঙ্গে তার বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এরকমটাও হতে পারে যে অস্টিন থিওরিকে সেথ রলিন্স নিজেই পাঠিয়েছে শুধুমাত্র ভিশনকে প্রোটেক্ট করার জন্য, যেন সেথ রলিন্স রিটার্ন করার পরে সেথ রলিন্স নিজে হাতে দ্য ভিশনকে শেষ করতে পারে। আর দ্বিতীয় বিষয়টা এরকম বলা হচ্ছে অস্টিন থিওরি এবং সেথ রলিন্স কিন্তু এর আগেও একসঙ্গে কাজ করেছে। তো এখানে মূলত অস্টিন থিওরিকে পাঠানো হয়েছে যেন অস্টিন থিওরি ভিশনে যুক্ত হতে পারে, ভিশনে যুক্ত হয়ে সে যেন সবার বিশ্বাস অর্জন করতে পারে। এরপরে সেথ রলিন্স রিটার্ন করার পরে অস্টিন থিওরি ভিশনকে বিট্রে করবে এবং সে সেথ রলিন্সের সঙ্গে যুক্ত হবে। সেথ রলিন্স এবং অস্টিন থিওরি দুজনে মিলে একসঙ্গে ভিশনকে শেষ করবে। আর এতে করে যা হবে, সেথ রলিন্সের ভিশনের থেকে বদলাও নেওয়া হবে এবং অ্যাকচুয়ালি বেইমানি করলে কেমনটা লাগে এটাও কিন্তু ভিশনকে বোঝানো হয়ে যাবে যদি অস্টিন থিওরি আসলে ভিশনের সঙ্গে বেইমানি করে এবং সেথ রলিন্সের সঙ্গে যুক্ত হয়। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো উসোসকে নিয়ে। তো উসোস কিন্তু আবারও ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে। ইভেন আগামী মানডে নাইট শোতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য তারা কিন্তু এজে স্টাইলস এবং ড্রাগন লিকে ফেস করবে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে কোম্পানি রেসেলম্যানিয়া 42 অ্যারাউন্ড উসোসকে নিয়ে কিন্তু মারাত্মক কিছু প্ল্যানিং করতেছে। এখানে মারাত্মক কিছু প্ল্যানিং করতেছে বলতে হয়তোবা তারা রেসেলম্যানিয়ার আগে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে, রেসেলম্যানিয়া 42-তে তারা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করবে, অথবা রেসেলম্যানিয়া 42-তে তারা ফাইনালি চ্যাম্পিয়ন হবে। এখানে মূল আপডেটটা হলো রেসেলম্যানিয়া অ্যারাউন্ড উসোসকে নিয়ে কিন্তু কোম্পানি এবার মারাত্মক কিছু প্ল্যানিং করতেছে। আমরা উসোসের রেসেলম্যানিয়া 42-তে ভালো একটা ম্যাচ দেখতে পাবো। আর তার সঙ্গে আমি কিন্তু এই আপডেটটাও শেয়ার করেছিলাম যে 2026 সালে কোম্পানি কিন্তু ট্যাগ টিম ডিভিশনের দিকে অনেক বেশি ফোকাস করতে চায়। তো এটা হলো দ্য উসোসকে নিয়ে আপডেট। আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, আর সেটা হলো আমাদের তৃতীয় চ্যানেলে কিন্তু ফার্স্ট কিউএনএ ভিডিও আপলোড হয়ে গেছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন, আমি সেই ভিডিওর লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো। আর তাছাড়া আমাদের তৃতীয় চ্যানেলকে আমি এই ভিডিওর সঙ্গে কোলাব করে রাখবো। আপনারা যারা পরবর্তী কিউএনএ ভিডিওর জন্য প্রশ্ন করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের তৃতীয় চ্যানেলে যাবেন, ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে আপনারা পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন লিখতে পারেন। সত্য একটাই, প্রশ্ন লেখার আগে হ্যাশট্যাগ কিউএনএ লিখে তারপরে প্রশ্ন করবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো সেথ রলিন্সকে নিয়ে। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে আপডেট দিয়েছি। আমি কিন্তু বলেছিলাম যে 2026 সালে রয়্যাল রাম্বলে কিন্তু সেথ রলিন্স রিটার্ন করতে পারে। কোনো কারণে রয়্যাল রাম্বল মিস করলেও আমরা কিন্তু রেসেলম্যানিয়া 42 আগে ফাইনালি সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো। তবে হয়তোবা এখন রেসেলম্যানিয়ার আগে আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো না, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু সেথ রলিন্স নিজেই আপডেট দিয়েছে। সেথ রলিন্স নিজেই এই
এই বিষয়টা জানিয়েছে তার যে ইনজুরিটা এখান থেকে প্রপারলি রিকভার করতে এখনো পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 মাস মতো সময় লাগতে পারে। তো সেথ রলিন্সের কথা অনুযায়ী সে হয়তোবা রেসলম্যানের আগে রিকভার করে রিটার্ন করতে পারবে না। এখন অ্যাকচুয়ালি সেথ রলিন্সের ইনজুরিটা কি পরিমাণ সিরিয়াস, কতটুক সময় লাগবে এটা তো আমি কনফার্ম ভাবে বলতে পারি না। দুইটা কারণ হতে পারে, হয়তোবা অ্যাকচুয়ালি সেথ রলিন্স রেসলম্যানের আগে রিকভার করতে পারবে না, আবার এরকমটাও হতে পারে সেথ রলিন্স হয়তোবা চায় না যে রেসলম্যানের আগে সেথ রলিন্স রিটার্ন করবে, এটা আমরা আগে থেকেই কনফার্ম ধরে রাখি। তো তার রিটার্নের ব্যাপারে হয়তোবা সেথ রলিন্স আগে থেকেই কোনো আপডেট দিতে চায় না, তো এর জন্য হয়তোবা সেথ রলিন্স এমনটা বলতেছে। তার রিটার্নের বিষয়টা সেথ রলিন্স হয়তোবা সারপ্রাইজ রাখতে চায়, এর জন্য এমনটা বলতে পারে। তো এখানে মূল বিষয়টা হলো রেসলম্যানিয়ার আগে সেথ রলিন্স যে একেবারে রিটার্ন করবে না এটা ভাবলেও বোকামি হবে, আবার সে যে রিটার্ন করবে এটা ধরলেও কিন্তু বোকামি হতে পারে। এখানে মূল বিষয়টা হলো সেথ রলিন্স রিটার্ন করবে, তবে আগে যে পরিমাণ সম্ভাবনা ছিল এখন আমাদেরকে সেই পরিমাণ সম্ভাবনা রাখলে হবে না, আমাদেরকে একটু কম আশা রাখতে হবে। এরপরের আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো রোমান রেইন্স এবং ব্রক লেসনারের রিটার্নের ব্যাপারে কিন্তু আবারও আপডেট পাওয়া গিয়েছে। তো জানুয়ারির যে 5 তারিখের মানডে নাইট র শো হবে সেখানে কিন্তু রোমান রেইন্স এবং ব্রক লেসনার রিটার্ন করবে এবং 2026 সালে রয়্যাল রাম্বলে কিন্তু আমরা ফাইনালি ব্রক লেসনার এবং রোমান রেইন্স দুজনকেই দেখতে পাবো, দুজনেই কিন্তু রয়্যাল রাম্বলে থাকবে, এটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর এই বিষয়টা কিন্তু আমরা আগে থেকেই জানি, কারণ রোমান রেইন্স এবং ব্রক লেসনার দুজনকেই কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বলের জন্য আগে থেকেই ফিচার করা হয়েছে। তো এখানে মূল আপডেটটা হলো রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে আমরা এক্সপেক্ট করতে পারি জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট র শো সেখানে আমরা দেখতে পাবো। আর তাছাড়া এখানে রোমান রেইন্সকে নিয়ে কিন্তু আরো একটা আপডেট আছে। তো এখনো পর্যন্ত বেটিং ওর্স এবং সমস্ত আপডেট অনুযায়ী রোমান রেইন্সই কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বল জিতবে এবং এক্সপেক্টেড যে রেসলম্যানিয়া 42 তে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। 9 তারিখের যে স্ম্যাকডাউনের শো সেখানে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কনফার্ম করা হয়েছে, এ ব্যাপারে কিন্তু আমি আপডেট দিয়েছি, তাছাড়া স্পয়লার বলার সময় কিন্তু এই বিষয়টা জানিয়ে দিবই। তো এখানে মূল বিষয়টা হলো সেখানে যদি কডি আবারও ম্যাকইন্টায়ারকে হারায়, সে যদি তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়, তাহলে এই বিষয়টা অলমোস্ট কনফার্ম যে 2026 সালে রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সই জিতবে এবং রেসলম্যানিয়ার আগে কডি তার চ্যাম্পিয়নশিপটা ড্রপ করবে না। রেসলম্যানিয়া 42 তে আমরা ফাইনালি রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এর আগে 2টা ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু কডি রয়্যাল রাম্বল জিতে রোমানকে চ্যালেঞ্জ করেছিল, এবার রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতে কডিকে চ্যালেঞ্জ করবে এবং সে আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। তো এটা হলো রোমান রেইন্সকে নিয়ে আপডেট। তো আশা করছি এই আপডেটটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ওমোসকে নিয়ে। তো রিসেন্ট আপডেট অনুযায়ী আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি 2026 সালে রয়্যাল রাম্বলে আমরা ফাইনালি ওমোসের রিটার্ন দেখতে পাবো। সে কিন্তু আই থিঙ্ক এখন ট্রিপল এতে কাজ করতেছে, তবে রয়্যাল রাম্বলেও কিন্তু এক্সপেক্টেড যে আমরা ওমোসকে দেখতে পাবো, কারণ সৌদি আরবিয়ানরা কিন্তু জায়ান্ট টাইপের রেসলারদেরকে বা লেজেন্ড টাইপের রেসলারদেরকে অনেক বেশি পছন্দ করে। তো এক্সপেক্টেড যে 2026 সালে রয়্যাল রাম্বলে আমরা ওমোসের রিটার্ন দেখতে পেতে পারি। আর এখানে যেহেতু রিটার্নের ব্যাপারে কথা বলতেছি, তো আরো একজন ম্যাসিভ সুপারস্টার, বিগেস্ট সুপারস্টারের রিটার্নের ব্যাপারে কিন্তু আপডেট আছে। তো আমি কথা বলতে চাচ্ছি দ্য ফাইনাল বস দ্য রকের ব্যাপারে। তো এক্সপেক্টেড জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট র শো সেখানে আমরা দ্য ফাইনাল বস দ্য রককে দেখতে পাবো, সেখানে আমরা দ্য রকের রিটার্ন দেখতে পাবো। এটা 100% কনফার্ম নয়, এটা শুধুমাত্র একটা স্পেকুলেশন বলা যায়, যে আশা করা যায় যে জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট র শো সেখানে আমরা রোমান রেইন্স এবং ব্রক লেসনারের পাশাপাশি দ্য ফাইনাল বস দ্য রককেও দেখতে পেতে পারি। তবে আবারও বলতেছি এটা কিন্তু 100% কনফার্ম কোনো আপডেট নয়। এবার এই ভিডিওতে কথা বলবো আগামীকালকের স্ম্যাকডাউনের স্পয়লারকে নিয়ে। আগামীকালকের যে স্ম্যাকডাউনের শোটা এটা কিন্তু আগে থেকে রেকর্ড করা হয়েছে। তো আগামীকালকের স্ম্যাকডাউনে কি কি হবে সেটা কিন্তু এবার আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো
তো যারা স্পয়লার দেখতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আর যারা আগামীকালকের স্ম্যাকডাউনের শোটা আগামীকালকেই উপভোগ করতে চান তারা কিন্তু এখানে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আগামীকালকে স্ম্যাকডাউনের শুরুতেই কিন্তু আমরা জো হেনরির একটা কনসার্ট দেখতে পাবো এবং এরপরেই কিন্তু আমরা ক্রিসমাস স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাবো জো হেনরি এবং মিজের মধ্যে, যেখানে জো হেনরি কিন্তু মিজকে হারিয়ে দিবে। এরপর আমরা ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হাইসের মধ্যে একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো। ড্রু ম্যাকইন্টায়ারেরও কিন্তু একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হবে, জেড কার্গেলের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হবে, মিচেনেরও কিন্তু একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হবে। মানে এগুলো কিন্তু পরপর ব্যাক স্টেজ সেগমেন্ট হবে না, শোয়ের মাঝখানে কিন্তু এই সেগমেন্ট গুলা দেখানো হবে। তো এখানে যেহেতু সিরিয়াল করা আছে এর জন্য আমি একবারেই জানিয়ে দিলাম। এরপরে আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে শার্লেট ফ্লেয়ার কিন্তু ল্যাশ লেজেন্ডকে হারিয়ে দিবে। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে ট্রিক উইলিয়ামসকে দেখতে পাবো। তো হয়তো বা আগামীকালকে স্ম্যাকডাউনের মধ্য দিয়েই ট্রিক উইলিয়ামস মেইন রস্টারে ডেবিউ করতে পারে। তো এই সেগমেন্টটা হবে মূলত ব্যাক স্টেজ সেগমেন্ট, যেখানে নিকলডিসের অফিসে আমরা ট্রিক উইলিয়ামস, কর্ডি রুডস এবং নিকলডিস তিনজনকে দেখতে পাবো। তো সম্ভবত আগামী দিনে গিয়ে ট্রিক উইলিয়ামস এবং কর্ডি রুডসের মধ্যে একটা ম্যাচ হতে পারে, তাদের মধ্যে একটা ফেস অফ হবে আগামীকালকে স্ম্যাকডাউনে নিকলডিসের অফিসে, আর এই সেগমেন্টটা হবে ব্যাক স্টেজে। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হাইসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে কিন্তু ফাইনালি কার্মেলো হাইস ইলিয়া ড্রাগানভকে হারাবে এবং সে হবে নতুন ইউএস চ্যাম্পিয়ন। আর এই বিষয়টা কিন্তু আমি গত সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতেই বলেছিলাম যে কার্মেলো হাইসকে যেভাবে দেখানো হচ্ছে এবং ফ্যান্সরা কার্মেলো হাইসকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, তো কার্মেলো হাইস কিন্তু খুব শীঘ্রই ইলিয়া ড্রাগানভকে হারিয়ে ইউএস চ্যাম্পিয়ন হবে। তো সেই সময়টা কিন্তু চলে এসেছে। তো আগামী স্ম্যাকডাউনে ফাইনালি, আগামী স্ম্যাকডাউন বলতে আগামীকালকে স্ম্যাকডাউনে কিন্তু ফাইনালি কার্মেলো হাইস ইলিয়া ড্রাগানভকে হারাবে এবং সে হবে নতুন ইউএস চ্যাম্পিয়ন। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড এবং দ্য কাবুকি ওয়ারিয়র্স এর মধ্যে ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো। এরপর আগামীকালকে স্ম্যাকডাউনে জুলিয়া এবং কিয়ানা জেমস ভার্সেস আলফা ফায়ার এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ম্যাচ হবে, যেখানে জুলিয়া এবং কিয়ানা জেমস আলফা ফায়ার এবং চেলসি গ্রিনকে হারিয়ে দিবে। এরপর আমরা মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাবো, যেই সেগমেন্টের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কর্ডি রুডসের উপরে অ্যাটাক করবে এবং সেই কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ নিয়ে শপ টপ করবে, এর আগেও যেমনটা হয়েছে। এবং ফাইনালি আগামীকালকে স্ম্যাকডাউনে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কনফার্ম হবে, আর এই ম্যাচটা হবে জানুয়ারির 9 তারিখের স্ম্যাকডাউনের শো এর জন্য। আর এই ম্যাচটা কিন্তু নর্মাল কোনো ম্যাচ হবে না, এটা হবে 3 স্টেজেস অফ হেল ম্যাচ। এই ম্যাচের ব্যাপারে কিন্তু অলরেডি নিউজ আপডেট ভিডিওতে কথা বলেছি, যারা এই ম্যাচের ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো এই হলো আগামীকালকে স্ম্যাকডাউনের স্পয়লার। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, তবে ভিডিও শেষ করার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের তৃতীয় চ্যানেলে কিন্তু ফার্স্ট কিউএনএ ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং সেই ভিডিওতে পরবর্তী ভিডিওর জন্য আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।